টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি সৃজন ঘণ্ট। দেশের নানা প্রান্ত থেকে কম বেশি প্রতিদিনই আসছে শিশু ও নারীর প্রতি সহিংসতার খবর। এসব ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। কি দাবিতে এ আন্দোলন করছেন শিক্ষার্থীরা? চলমান আন্দোলনের ভবিষ্যৎই বা কী? এসব বিষয়ে জানতে আজ আমরা কথা বলবো ঢাবির ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্মের সক্রিয় সদস্য সীমা আক্তারের সঙ্গে। আপনাকে স্বাগত। আপনাদের মূল দাবি কি? জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অবিলম্বে পাহাড় সমতল সহ সারা দেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নিপীড়নের সকল ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ধর্ষণের ঘটনার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে ধর্ষণ ও নারী নিপীড়ন প্রতিরোধের আইনসমূহে প্রয়োজনীয় যৌক্তিক সংযোজন, বিয়োজন ও সংশোধন করতে হবে। বিচার ও আইন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকলের জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। ভুক্তভোগী ও সাক্ষীকে সকল প্রকার সুরক্ষা প্রদানের জন্য 2011 সালে পরিচালিত সাক্ষী সুরক্ষা আইন পুনরায় পর্যালোচনা ও প্রয়োগ করা। নারী শিক্ষার্থীদের হেনস্থা, স্লাট-শেমিং এবং বরখাস্তের ঘটনা পূর্ণ তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। সেলে আবশ্যিক নারী সদস্য থাকবে। অপরাধ প্রমাণ সাপেক্ষে দোষীকে শাস্তি দেওয়ার ক্ষমতা উক্ত সেলকে দিতে হবে এবং আসিয়ার ধর্ষণের যে ধর্ষক তাদেরকে যত দ্রুত সম্ভব বিচারের আওতাধীন আনতে হবে। এই আন্দোলনের ভবিষ্যৎ কি? গণ অভ্যুত্থানের পরে মানুষের জানমাল এর নিরাপত্তাহীনতার ভুগছে এবং এই নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার দায় স্বীকার না করে বরং আওয়ামী লীগ নেতা মন্ত্রীদের মতো দায় সারা কথাবার্তা বলছেন এবং আমরা চাই যে তার দায় স্বীকারপূর্বক তিনি পদত্যাগ করেন, নইলে ইন্টারিম গভর্নমেন্ট তাকে অপসারণ করুক। এবং এই আন্দোলনের ভবিষ্যৎ আমাদের দেশে ইতোমধ্যে আসিয়ার ঘটনা এবং মব, তারপরে নারী নিপীড়ন, মোরাল পুলিশিং, এই ধরনের বিষয় নিয়ে মানুষ এখন ক্ষুব্ধ এবং মানুষ নিজেরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এই নিরাপত্তা দিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত রাতে আমরা রাজু ভাস্কর্যে নারীরা প্রথমে এসে রাজু ভাস্কর্য দখল করি, এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করি এবং আসিয়ার ধর্ষকদের যত দ্রুত সম্ভব কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির বিধান দিতে হবে। এর আগেও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। ধর্ষণ কমলেও এখন তা আবার বেড়েছে। তো ধর্ষণ প্রতিরোধে এই আন্দোলন কোনো ভূমিকা রাখবে? কি মনে করছেন আপনি? ধর্ষণ প্রতিরোধে আমরা নিপীড়ন ও ধর্ষণ বিরুদ্ধে যেই প্ল্যাটফর্মে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনের যেই দাবিগুলো আছে, এটা একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন এবং নারীর উপর বা সকল প্রাণী মানুষের উপর যেই নিপীড়ন চলছে সেই নিপীড়নটা রোধে আমার মনে হয় যে কার্যকর হবে এবং এই সংস্কারগুলো করলে ধর্ষণ অনেক হারেই কমে যেতে পারে। এখন হঠাৎ করে ধর্ষণ বেড়ে গেল কেন? গণ অভ্যুত্থানের পরে দেশে আইন শৃঙ্খলার অবনতির কারণে এই ধর্ষক, ছিনতাই, তারপর তারা এমনভাবে গর্জে উঠেছে যেন তাদের কিছু হবে না। তারা এই পর্যন্ত আওয়ামী রেজিমের মধ্যে যেই বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে যে ধর্ষণ করলে ধর্ষকের মানে কঠোর শাস্তি হয় না, আলটিমেটলি সে ছাড়া পেয়ে যায়। তো সুবিচার করা এবং ন্যায় বিচার করলেই আমার মনে হয় একটা দৃষ্টান্ত সৃষ্টি হবে। সেই দৃষ্টান্ত থেকে ধর্ষক তার বুক কেঁপে উঠবে এবং সে ধর্ষণ করতে তার ধর্ষণ কমে যাবে আর কি। আওয়ামী লীগের এক পক্ষ আপনাদের আন্দোলনে খুশি, আরেক পক্ষ বলছে আপনারা জুলাই আগস্ট আন্দোলনের হতাশা থেকেই আন্দোলনে নেমেছেন। বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? গণ অভ্যুত্থানের পরেই যেভাবে আইন শৃঙ্খলার অবনতির কারণে নারী ও শিশু এবং
সাধারণ মানুষের উপর যেই নিপীড়ন হচ্ছে সেই নিপীড়নের বিরুদ্ধে আমরা নেমেছি। এই আন্দোলনটা সকলের আন্দোলন। এই আন্দোলনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানান অপশক্তি জেগে উঠেছে। এই অপশক্তিরা অনলাইনেই হচ্ছে অনেক বেশি অ্যাক্টিভ এবং তারা হচ্ছে আহ, বিভিন্ন গ্রুপ গ্রুপ করে হচ্ছে মোরাল পুলিশিং করছে এবং অনলাইনে সাইবার বুলিং করছে। যারাই হচ্ছে যেই নারীরাই হচ্ছে এই ধর্ষণ নিপীড়নের বিরুদ্ধে রিপোর্ট করছে বা হচ্ছে আওয়াজ তুলছে, সেই আওয়াজটা দমন করার জন্যই আই থিংক এই ট্যাগিং রাজনীতি খেলছে। আওয়ামী লীগ যেমন হচ্ছে মানুষকে শিবির বা জামাত ছাত্রদল হিসেবে ট্যাগ করে, বিএনপি জামাত ট্যাগ দিয়ে হচ্ছে তাকে মারা যে জায়েজ করতো, সেভাবেই হচ্ছে এখন হচ্ছে শাহবাগী ট্যাগ দিয়ে হচ্ছে, বাম ট্যাগ দিয়ে হচ্ছে তাকে মারা যায়, তার কোনো আন্দোলন ভ্যালিড না, এই জিনিসটা প্রমাণ করার জন্যই হচ্ছে ট্যাগ দেওয়া হচ্ছে। আর তারাই আমাদেরকে বলছে হচ্ছে মূলত, হ্যাঁ আফসোস লীগ তো আছেই, অনেকেই আছে, কিন্তু আমরা মনে করি যে নারীদের আন্দোলন এখনো থেমে নেই, নারীদের উপর যেই বৈষম্য এখনো কমে যায়নি, তো আমাদের জুলাই চলমান। দেশের সার্বিক পরিস্থিতিতে নারীরা নিরাপদ কতটুকু? যেহেতু ইদানিং আমাদের ক্যাম্পাসে একটা ঘটনা ঘটে গেল এবং এই ঘটনা হচ্ছে শুধুমাত্র শহর নয়, প্রান্তিক অঞ্চলে যে কত মাত্রায় বেড়ে গেছে সেটা ভেবেই আমার ভয় লাগছে। এবং হচ্ছে নারীর উপর যে নিপীড়ন সেটা হচ্ছে চলমান, এখনো থামেনি। নারী শিশুর উপর নিপীড়ন, সাধারণ জনগণের উপর নিপীড়ন চলমান। আমরা ধর্ষণ ও নিপীড়ন বিরুদ্ধে বাংলাদেশ এই প্ল্যাটফর্ম থেকে লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছি এবং আমাদের দাবিগুলো না মেনে নিলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো আর কি।